এখানে নিজের অনেস্টি না থাকলে আসলে পরীক্ষাগুলো ঠিক হবে না। এমনভাবে পরীক্ষা দিবা যেন কি মানে এটা বোর্ডের পরীক্ষাই দিচ্ছ। এভাবে দিতে হবে। হেলাফেলা করে পরীক্ষা দিলে পরীক্ষা একদম কাজের কাজ কিছুই হবে না। শেষ পর্যন্ত রেজাল্টটাতে ইয়ে হবে। কিন্তু তোমাদের এই ব্যাচটা মূলত তোমরা ২০২১ সালে যে ব্যাচটা পরীক্ষা দিবে, অনেক বড় সুযোগ এটা। সুতরাং এমনভাবে পরীক্ষা দিবা যেন একদম ফাইনাল পরীক্ষা দিচ্ছ। বই খোলা থাক সমস্যা নাই। আমি যা পারি তা আমরা একটু জাস্টিফাই করে দেখব। তো আমরা শুরু করে দেই। আ এই পরীক্ষা যতদিন চলবে আমি চেষ্টা করব ক্লাসগুলো একটু সংক্ষিপ্ত করার জন্য। অর্থাৎ ধরো ৪০-৪৫ মিনিট এতটুকু, অত সংক্ষিপ্ত না, হয়তো ১০-১৫ মিনিট ছোট হবে এতটুকুই। জাস্ট পরীক্ষা পর্যন্ত। এরপরে আমরা ঠিক ১ ঘন্টার ক্লাস করব। তো চৈতি শুনতে পারতেছ? ভয়েস শুনতে পারতেছ? জি স্যার। এখন দেখো আমরা গতদিন এই সেকশনটা করছিলাম। এই গতদিনের ক্লাস তো ইয়ে করোনি, তুমি রেকর্ডটা করছিলা? পামিট? না স্যার, করব। মা তাহলে তো এই ক্লাস বুঝতে তোমার কষ্ট হবে। আচ্ছা যাই হোক মানে ক্লাস মিস দিলেই সমস্যা আরকি। আগে স্যার, রেকর্ড কাজ করতে ভালো লাগে না। তো তুমি লাইভ ক্লাসে থাকলা না কেন? একটু কষ্ট হলেও থাকতা। স্যার, বাড়িতে আছি তো, বাইরে থাকি। এখন কি বাড়িতে? জি, জি স্যার। তোমার বাড়িতে ওইদিকে আরো কি ওই ইয়ের দিকে না? তোমার লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরে। দিকে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটু কভার করতে হবে। আর ধরো আগে আমি এই ব্যাচটা যখন শুরু করছিলাম তখনও তো আমি ইয়ে ক্লাস দিতাম। মানে রেকর্ড ক্লাস দিতাম। তো স্টুডেন্টরা সবার সাথে মিটিং করলাম। সবাই বলছিল কি লাইভ ক্লাস দিলে ভালো হয়। ওই কারণে লাইভ ক্লাস দিলাম। তো রেকর্ড ক্লাস দিলে এস ইউজুয়াল যেটা হয় আমি দিয়ে রাখতাম। স্টুডেন্টরা আরকি মানে তাদের ইচ্ছের উপর এরকমই। আচ্ছা যাই হোক গত ক্লাসে আমরা রুল নাম্বার 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 থেকে করব। এগুলো কিন্তু মানে গতদিন আমি বলেছিলাম যে মানে এই অংশ থেকে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা হচ্ছে বইয়ের ৬ নাম্বার আইটেম। মাত্র ৩ নাম্বার আসবে এখান থেকে। ৩ নাম্বারের জন্য আমরা পুরোপুরি সব প্রিপারেশন ইনশাআল্লাহ এই ক্লাসেই নিব। মানে ক্লাসে নিব। আজকের ক্লাসে রুল পড়ানো হবে। এরপর থেকে এক্সারসাইজ করাবো শুধু। অর্থাৎ একেবারে মানে কনফার্ম 3 যেন আসে। ৩ এ ৩ যেন আসে আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে ফেলবো। আর এরপরে দেখি ভয়েসের ব্যাপার আছে। তারপর আরো কয়েকটা আইটেম আছে। ভয়েস গতদিন দেখিয়েছিলাম। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো আছে। মানে যেগুলো পড়তে গেলে প্রায় ১০০ এর উপর রুল পড়তে হবে এই ৫ নাম্বারের জন্যে। কিন্তু অতগুলো আমরা পড়ব না। যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই পড়ব। অন্তত এই আইটেমের ক্ষেত্রে। তো আসো এবার আমরা তাহলে শুরু করে দেই যে সেন্টেন্সে যদি যেমন ধরো আমি একটা সেন্টেন্স দিলাম। He is too honest to accept bribe. আগে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সিম্পল সেন্টেন্সে বলছে কি he is too honest to accept bribe. এখানে to যদি সেন্টেন্সে থাকে সেন্টেন্সে হিডেন অর্থাৎ লুকায়িত অর্থ হচ্ছে এখানে একটা লুকায়িত ভাবে নো বা নট থাকে। নো বা নট কিভাবে থাকে? সেন্টেন্সে তো আমি কোনো নো বা নট দেখতে পাচ্ছি না। টু আর টু যদি থাকে সেন্টেন্সে নো বা নট থাকে। যেমন ধরো হি ইজ টু অনেস্ট টু অ্যাকসেপ্ট ব্রাইব। সে এতটাই সৎ যে সে কখনো ঘুষ নিতে পারে না, ব্রাইব নিতেই পারে না। তো এখানে একটা হিডেন নো বা নট আছে। তো আমরা সে কারণে টু বা টু যুক্ত সেন্টেন্সে টু আর টু এর মাঝখানে এখানে অনেস্ট আছে। এই অনেস্টটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো টু আর টু এর মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিতে পারি যে এভাবে she is too weak to walk. She is too weak to walk অর্থাৎ সে এতটাই দুর্বল যে সে হাঁটতেই পারে না। She is too weak to walk. সে এতটাই দুর্বল যে সে হাঁটতেই পারে না। তো আমাদের ফোকাসিং বিষয়টা হচ্ছে দেখো এখানে ইনফরমেশন কিন্তু মূলত দুইটা।
এখানে অনেস্টের পূর্বে টু দিছে কেন? এই টু দিয়ে অনেস্টের মাত্রাকে কি আরো বাড়িয়ে দিয়েছে, মানে সে অনেক বেশি সৎ, এতটাই সৎ, অনেক বেশি সৎ যে সে ঘুষ গ্রহণ করতেই পারে না। তো ব্যাপারটা তোমরা লক্ষ্য করো যে এখানে দুটো অংশ, একটা হচ্ছে সে অনেক সৎ, আরেকটা হচ্ছে কি সে ঘুষ গ্রহণ করতে পারে না। দুইটা অংশ, একটা হচ্ছে সে অনেক বেশি সৎ, আরেকটা হচ্ছে সে ঘুষ গ্রহণ করতে পারে না, দুটো অংশ। তো আমরা জানি কি, মানে দুইটা অংশকে যদি আমরা এড করতে চাই আমরা এন্ড দিয়ে এড করব। এন্ড দিয়ে এড করব, তো আমরা বলেছি কোঅর্ডিনেটিং কনজাংশন আসে। কোঅর্ডিনেটিং কনজাংশন আসে মূলত কোথায়? কম্পাউন্ড সেন্টেন্সে না? চৈতি মনে আছে? চৈতি ভয়েস শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কোথায় থাকে? এন্ড অর বাট। কোথায় থাকবে এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন? এই তোমাদের স্যার মনে আরেকবার। কোঅর্ডিনেটিং কনজাংশন বা এন্ড অর বাট কোন প্যাটার্নে থাকে? সিম্পলে থাকে, কমপ্লেক্সে থাকে নাকি কম্পাউন্ডে থাকে? স্যার কম্পাউন্ডে। কম্পাউন্ডে। তো কম্পাউন্ডে এন্ড, এখানে ইনফরমেশন দুইটা, একটা হচ্ছে সে অনেক বেশি সৎ এবং সে ঘুষ গ্রহণ করে না। তখন এই দুটো ইনফরমেশনকে আমরা কি করব? এই সিম্পল থেকে কম্পাউন্ডে নিলে কি এন্ড দিব, যেহেতু অনেক বেশি সৎ সে কারণে বেরিয়ে আসবে, এই অনেস্টের পূর্বে বেরিয়ে আসবে। তো এখন দেখো এই যে এই সেন্টেন্সটা, যখন প্যাটার্ন টু আর টু থাকবে, সিম্পলে যদি প্যাটার্ন টু আর টু থাকে, টু এর পরে তো এমনিতে প্রেজেন্ট ফর্মে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো যখন আমি কি করব, সিম্পলে এই সিম্পল প্যাটার্ন যেমন সিম্পলে আছে টু আর টু, যখন সিম্পলে টু আর টু থাকবে তখন আমি এটাকে কমপ্লেক্সে নিতে গেলে আমাকে সো দ্যাট আনতে হবে। সো দ্যাট এর পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে যে টেন্স আছে সেই টেন্স আসবে। যেমন ধরো আমি এখানে সেন্টেন্সটা যদি কমপ্লেক্স করি যে যে আমি বলেছিলাম যে সো আর দ্যাট এর মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অনেস্ট। হি ইজ সো অনেস্ট দ্যাট। দ্যাট এর পরে এই যে সো দ্যাট আসলো, মানে সো আর দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসালাম, তারপর দ্যাট বসালাম, কি হলো? হি ইজ সো অনেস্ট দ্যাট। তারপরে এতটাই সহ্যে, এরপরে সাবজেক্ট প্লাস এনি টেন্স। হি ক্যান নট অ্যাকসেপ্ট ব্রাইব। সে এতটাই সহ্যে সে, তুমি এখানে দিতে পারো যে হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব অথবা ক্যান নট অ্যাকসেপ্ট ব্রাইব। সে ঘুষ গ্রহণ করতেই পারে না। তো এটাকে যদি আমি কম্পাউন্ডে নিই, ডু নট। হি ডো নট না, হি এর পরে ডাজেন্ট হবে। হি এর পরে ডাজেন্ট হবে। আমার কথা বুঝছো? জি স্যার, জি স্যার। এখন দেখো এই যে হি ইজ সো অনেস্ট দ্যাট, আমি বললাম সো আর দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভটা কি? অনেস্ট। সো আর দ্যাট এর মাঝখানে আমি আরো একটা এক্সাম্পল বলতে পারি, শি ইজ যেমন ধরো আমি যদি বলি উইক, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। অথবা সে এতটাই সহ্যে সে ঘুষ গ্রহণ করতে পারে না। তো এটাকে আমি কম্পাউন্ডে নিলে বেরি আর এন্ড আসবে। বেরি কোন জায়গায় আসবে? টু এর পরিবর্তে বেরি আসবে। হি ইজ ভেরি অনেস্ট এন্ড এরপরে সেন্টেন্সের বাকি অংশ দাও, এন্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব। এই কথা বুঝতে পারছো এখন? জি স্যার। দেখি এই দুটো চেঞ্জ করো তো। ফাহমিদ বুঝছো? মোটামুটি স্যার। দেখি এই দুটো চেঞ্জ করো তো তোমরা। ওই যে কমপ্লেক্সে আছে সিম্পল আর কম্পাউন্ডে নাও এটাকে, এটা কমপ্লেক্সে দেওয়াই আছে, এটা কম্পাউন্ডে দেওয়াই আছে, এটাকে কমপ্লেক্স আর সিম্পলে নাও।
হইলে বলবা। সাদ, আলোচনা করার সময় একটু শুনবা তুমি। Sir, done. পামিত হয়েছে? স্যার প্রথমটা হয়েছে, সেকেন্ডটা শিওর না। করছো এমনিতে? জি স্যার। আচ্ছা, করলে ভুল হলে শুধরে নেবে, এতে করে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যেই অংশটা আছে সেটাতে বলা আছে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। দেখো, এটা কিন্তু রূপক। এটা এতটাই ভালো যে সেটা সত্যি হতে পারে না। তার মানে আমরা জানি সো দ্যাট যদি থাকে সেন্টেন্সে, যে সো আর দ্যাট যদি থাকে, এই যে সো আর দ্যাট এর মাঝখানে আমরা জানি অ্যাডজেক্টিভ হবে, যে অ্যাডজেক্টিভ এখানে দিয়েছে। তো সো আর দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ দিয়েছে। আরেকটা বিষয়,
যে দ্যাট ইট ক্যান নট বি ট্রু, এটা সত্যি হতে পারে না। তো আমরা জানি এটাকে যদি আমরা সিম্পলে নিতে চাই, টু আর টু আনতে হবে, টু আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এটাকে যদি আমরা সিম্পলে নিতে চাই, দ্য নিউজ ইজ টু গুড, টু গুড এর পরে দ্য নিউজ, Very true. হ্যাঁ দেখো আমি বলি, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, মানে এতটাই ভালো যে এটা সত্যি হতে পারে না। সিম্পলটা আমরা বুঝলাম। এরপরে কমপ্লেক্সে কম্পাউন্ডে কি লাগবে, ভেরি এবং এন্ড লাগবে। তো দেখো ভেরি এবং এন্ড এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসালাম, দ্য নিউজ ইজ ভেরি গুড অ্যান্ড ইট ক্যান নট বি ট্রু, এটা অনেক ভালো যে এটা সত্যি হতে পারে না। তো এরপরে যাই, she is very intelligent and she got first prize। দেখো সহজ কিন্তু, she was আচ্ছা she was আছে, ইনফরমেশন দুইটা, একটা হচ্ছে সে অনেক বেশি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, এবং she got first ক্লাস, এবং সে কি পেল, ফার্স্ট ক্লাস পেল, ভালো। তার মানে এটাকে যদি আমি সিম্পলে করতে চাই, টু আর টু আনতে হবে, টু আর টু এর মাঝখানে আমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে। অ্যাডজেক্টিভ কি, ইন্টেলিজেন্ট। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, দোষ গুণ অবস্থা অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। কেমন দিয়ে প্রশ্ন করতে হবে নাউনকে, মেয়েটি কেমন, সেই কেমন, সে ইন্টেলিজেন্ট, সে হচ্ছে বুদ্ধিমতী, ভেরি গুড, বাট ইট ক্যান নট বি ট্রু, ভেরি গুড, বাট আচ্ছা, she was so intelligent that she got first class, she was so intelligent that she got first class, হ্যাঁ সাদের অ্যান্সারটা হবে, সাদের অ্যান্সারটা হবে। আসো এবার এখন আসো যে আসো এখানে কি ভাবে দিলাম দেখো, সিম্পলে, she was too intelligent to get first prize, ইনফরমেশন নিলাম। দেখো এখানে গেট আছে কিন্তু আমরা is a verb present form হ্যাঁ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসছে। তো সিম্পল আসলো, তোমার কম্পাউন্ডে যাই, কম্পাউন্ডে ওই যে টু এর জায়গায় ভেরি দিতে হবে, she was very intelligent and she got first prize। গট কেন দিলাম, কারণ পুরোটা পাস্ট টেন্সে আছে, সেন্টেন্স আমাদের মূল যেটা সেটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এই যে যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম। এবার বলো, প্রশ্ন থাকলে করো, বুঝতে না পারলে। no sir ফাহমিদ বুঝতে পারছো? জি স্যার। সাত, আচ্ছা সাত তো বুঝতে পারছো, তো লিখে পাঠাইছো। আসো এবার যে হি স্টাডিড, আচ্ছা নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে টোফেল থেকেও কিছু কিছু প্রশ্ন আমি দিব, যেগুলো তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আরো বেশি সহযোগিতা করবে। হ্যাঁ ওইখানে তোমাদেরকে সলভ করে দিতে পারলে তোমাদের প্রিপারেশনটা, আমি যদি ইংলিশের থেকে অন্তত 90% যদি এদিকে শেষ করে দিতে পারি, তাহলে তোমাকে আর মানে ইংলিশ দিকটা অন্তত ভাবতে হবে না। আশা করি তোমরা যে আইটেম গুলো পড়তেছো এগুলো ভালো করে পড়লেও দেখবা যে তোমরা ওদের থেকে 90% এগিয়ে আসো। যারা ভালো করে পড়েনি ওদের থেকে 90, আর ধরো 10% কেন বলছি না, 10% বলছি না কারণ এখানে যেমন ধরো অ্যানালজি আসে, অ্যানালজি গুলো অনেকটাই তোমার ওয়ার্ডের দক্ষতার উপর, তুমি ওয়ার্ড কিভাবে বুঝতে পারছো তার উপর ডিপেন্ড করবে। যেমন চারটা শব্দ দিয়ে দিব, যেমন একটা কাউ দিল শব্দ, কাউ দিল, পাশে হর্স দিল, তো কাউ আর হর্সের মধ্যে সম্পর্ক কি, তো এইভাবে নিচে। আচ্ছা এগুলো তোমাদেরকে যদি আমি পিকচার আকারে দেখাতে পারি আরো ভালো হবে, আমি রেডি করে তোমাদেরকে ওভাবে দেখাবো ইনশাল্লাহ। তো এখন দেখো এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল আসলো, he studied hard and he wanted to pass, সে অনেক বেশি পরিশ্রম করেছে এবং সে wanted to pass, পরীক্ষায় পাস করতে চেয়েছিল। তো কম্পাউন্ডে এখানে দেখো, কম্পাউন্ডের এখানে চিহ্নটা কি দেখো, এন্ড এর পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ওয়ান্টও থাকতে পারে, ওয়ান্টেডও থাকতে পারে, ওয়ান্টেড টু থাকতে পারে, এটা ডিপেন্ড করবে তোমার টেন্সের উপর। অর্থাৎ এখানে প্রথমে পাস্ট টেন্স আছে, এই কারণে পরবর্তীতেও পাস্ট টেন্স দিতে হয়েছে। আমরা জানি
এন্ড এর পূর্বে যে টেন্স হয় এন্ড এর পরেও ঠিক একই টেন্স হবে। হি স্টাডিড হার্ড এন্ড হি ওয়ান্টেড টু পাস। সে অনেক বেশি পরিশ্রম করেছিল এবং সে পাস করতে চেয়েছিল। কমপ্লেক্সে নিতে গেলে কি হবে, এখানে সো দ্যাট লাগবে। সো দ্যাটটা সেন্টেন্সের মাঝখানে থাকবে, এই যে এন্ড এর জায়গায় থাকবে, এবং এন্ড এর পরে সাবজেক্ট ক্যান কুড। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট যা দেওয়া আছে তাই বসবে। ক্যান কুড মানে কি, সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে ক্যান বসবে, পাস্ট টেন্স হলে কুড বসবে। ক্যান কুড এর পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ভালো, কিন্তু প্রেজেন্ট ফর্মের পরে বাকি অংশটা আমাদেরকে বসিয়ে দিতে হবে যদি সেন্টেন্সে বাকি অংশ থাকে আর কি। তো আসো এবার সিম্পল না, আমরা কমপ্লেক্স, এই যে এটাকে কম্পাউন্ড আছে সিম্পলে। সিম্পলে টু প্লাস ইন অর্ডার টু আসবে, টু অথবা ইন অর্ডার টু আসবে আর কি। দুটোটার অর্থই হচ্ছে জন্য। যেমন ধরো এটাকে আমি সিম্পলে করলাম, হি স্টাডিড হার্ড এন্ড হি ওয়ান্টেড টু পাস। এখানে কিন্তু ঘটনা টোটাল দুইটা। সে স্টাডি হার্ড মানে হার্ড স্টাডি করেছে, অনেক ভালো স্টাডি করেছে এবং সে পাস করতে চেয়েছিল। তো হি, দেখো এখানে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসছে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে, এই জ্যোতি গত ক্লাসে ছিলা, তুমি বলো তো সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকবে, ভার্ব কয়টা থাকবে, কনজাংশন কয়টা থাকবে? স্যার একবার। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকবে, ভার্ব কয়টা থাকবে, কনজাংশন কয়টা থাকবে? গত ক্লাসে বলেছিলাম। জি স্যার, সিম্পল হচ্ছে যে সাবজেক্ট একটা হবে, ভার্ব একটা, আর কনজাংশন থাকবে না। আর কমপ্লেক্স হচ্ছে যে দুইটা মানে সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, আর কনজাংশন হবে একটা। আর কম্পাউন্ড হবে যে সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, আর কনজাংশন হিসেবে থাকবে যে এন্ড অর বাট। গুড, চমৎকার। তো এখানে সিম্পলে আমাদের সাবজেক্ট একটা করতে হবে, ভার্ব একটা করতে হবে, কোনো কনজাংশন থাকবে না। তো আমাদের এখানে দেখো কনজাংশন হিসেবে এন্ড আছে, তার মানে এন্ডটা আমাকে উঠিয়ে দিতে হবে, টু আনতে হবে। হি স্টাডিড হার্ড টু পাস। দেখো একেবারে সিম্পলে নিয়ে আসলো, সাবজেক্ট একটা, ভার্ব একটা, কোনো কনজাংশন এখানে নেই, তার মানে এটা হচ্ছে কি সিম্পল। আমি রুলটা মেনেই দিলাম। হি স্টাডিড হার্ড টু পাস। সে কঠিন পরিশ্রম করেছে, কঠোরভাবে অধ্যবসায় বা পড়াশোনা করেছে এবং সে পাস করেছে। এখন আসো এইখানেও, তো আমরা অ্যাজ ইউজুয়াল যে কমপ্লেক্স করব, কমপ্লেক্সে সাবজেক্ট দুটো থাকতে হবে, ভার্বও দুইটা থাকতে হবে, কনজাংশন একটা থাকতে হবে। তো এখানে কমপ্লেক্স করলাম, এখানে তো বলেই দিল এন্ড এর পরে সাবজেক্ট, সরি কমপ্লেক্স, সো দ্যাট আনতে হবে। হি স্টাডিড হার্ড সো দ্যাট দিলাম, এন্ড এর জায়গায় সো দ্যাট দিলাম। সো দ্যাট এরপরে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, যেহেতু পাস্ট টেন্স আছে সে কারণে আমি ক্যান এর পরিবর্তে কুড দিলাম। সো দ্যাট হি কুড পাস, সে কি করতে পারে, যাতে সে পাস করতে পারে। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস। এই বুঝে আসছে এখন? বুঝছো ফামিদ, বুঝে আসছে? ফামিদের কোনো খোঁজ খবর নাই কেন, ভয়েস শুনতে জি স্যার। দেখি এই দুইটা চেঞ্জ করো, নিজেরা করো। কেউ নাই, বাসে কেউ নাই।
শেষ হলে বলবা, শেষ হলে বলবা। স্যার টান। ফাহমিদ, তুমি মনে হয় বুঝতে পারতেছো না। ফাহমিদ, বুঝতেছো তুমি? স্যার হয়েছে তো, এখন উত্তর মিলছে কিনা ওইটা আর কি। আচ্ছা, একটু দেখো, তুমি যদি কোন জায়গায় ভুল হচ্ছে ওটা আইডেন্টিফাই করতে পারো, তুমি পারবা। যদি এটাই না বুঝো যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটাই বুঝতে পারতেছো না, তাহলে পারবা না। তুমি যদি আমি সলিউশন দিচ্ছি ওটা দেখে বুঝতে পারো যে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে, সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে সমস্যা নাই, এক্সারসাইজ করলে তুমি পারবা। যদি আমার লেকচারেই ধরো বুঝতে না পারো বা নিয়মের সাথে মিলছে না সেজন্য বুঝতে না পারো, তাহলে কি বুঝতে সমস্যা হলে তাহলে পারবা না, এটা আমাকে সাথে সাথে নক আচ্ছা দিবা। স্যার। হুম। আসো এবার যে কেউ একদম চৈতির ক্ষেত্রেও একই কথা, মানে তোমরা তো ধরো সামনাসামনি থাকলে এটা বুঝতে পারতাম, কিন্তু এখন যে সামনাসামনি নাই সেটাই সমস্যা আর কি। আসো এবার এখানে দুটো ঘটনা, সে জবটা লেফট করেছে, লিভ করেছে এবং চেয়েছে কি পানিশমেন্ট, যে পানিশমেন্ট সেটা কি করবে, অ্যাভয়েড করতে চাইছিল, পানিশমেন্ট থেকে পালানোর জন্য সে কি করেছে, মানে জব থেকে মানে লিভ করতে চেয়েছিল আর কি। তো অ্যান্সার এখানে দিলাম, দেখো যেহেতু লেফট আছে, দ্য অফিসার লেফট দ্য জব সো দ্যাট হি কুড অ্যাভয়েড পানিশমেন্ট। এখানে তো আমাদের রুলে আছে ক্যান বা কুড হবে, যেহেতু সেন্টেন্স পাস্ট টেন্সে আছে সে কারণে আমি কি দিলাম, কুড। তো আমরা জানি ক্যান কুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো সিম্পল তো সহজ। দ্য অফিসার লেফট দ্য জব, কোথায়, আচ্ছা সিম্পল, হ্যাঁ সিম্পল এখানে, দ্য অফিসার লেফট দ্য জব টু অ্যাভয়েড পানিশমেন্ট। সে ইয়ে করেছে, জবটা ত্যাগ করেছে পানিশমেন্ট কি করার জন্য, অ্যাভয়েড করার জন্য। তো আসো এবার এখানে হি গোস দেয়ার টু বাই আ পেন। তো কথাগুলো কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসতেছে, মনে হয় নেটের সমস্যা। ফাহমিদের কাছে কথা ক্লিয়ার আছে? ফাহমিদের কাছে কথা ক্লিয়ার আছে? স্যার ফাহমিদ তো নাই। কই গেল? ও তো এখন ক্লিয়ার আছে কথা? জি চৈতি, স্যার। হ্যাঁ এগুলো নেটের মাঝে মাঝে মনে হয় একটু ইয়ে করে। আচ্ছা আসো, এখানে ঘটনা দুইটা, সে সেখানে গিয়েছিল এবং সে একটা কলম কিনেছিল। সেখানে গিয়েছিল, পাশাপাশি একটা কলম কিনেছিল।
হি গোস দেয়ার টু বাই আ পেন। সে সেখানে গিয়েছিল একটা কলম কেনার জন্য। তো এটা সহজভাবে করি। হি গোস দেয়ার সো দ্যাট হি ক্যান বাই আ পেন। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, হি ক্যান বাই আ পেন। এরপরে দিলাম যে হি গোস দেয়ার এন্ড ওয়ান্টস টু বাই আ পেন। যেহেতু ওয়ান্টস আছে, আমরা জানি কি এই যে কম্পাউন্ড সেন্টেন্সে এই নিয়ম অনুসারে হলে এখানে ওয়ান্ট অথবা ওয়ান্টেড হবে। তো আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সে কারণে ওয়ান্টস দিলাম। এন্ড দেখো এখানে কিন্তু সাবজেক্ট একটা। হি একটা সাবজেক্ট, এখানে কিন্তু আর এন্ড এর পরে সাবজেক্ট নাই। সাবজেক্ট দিই নাই কারণ সাবজেক্ট একটা, সে কারণে। যদি দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকতো আমি এখানে বসিয়ে দিতাম। ক্লিয়ার? এই কারণে আমি সাবজেক্ট একটাই রাখছি। এখানে বুঝে নিতে হবে আসলে সাবজেক্ট দুইটা। যেহেতু একজনকে মিন করছে সেজন্য আমি বারবার হি, হি না লিখে ওটা উজ্জ্ব করে রেখেছি। মানে লুকায়িত করে রেখেছি বা হিডেন করে রেখেছি। এতটুকু ক্লিয়ার হইছে? জি স্যার। আচ্ছা, he goes there so that he can buy a pen. হ্যাঁ, ঠিক আছে। আসো এবার। আচ্ছা, সময় প্রায় শেষের দিকে চলে আসতেছে। এখন দেখো, it was much regretted and she was absent. regretted শব্দের অর্থ কি? পরিতাপের বিষয়। এটা পরিতাপের বিষয় যে সে কি ছিল? অ্যাবসেন্ট ছিল। তো দেখো এবার এখানে it was much regretted and she was, এখানে and যেহেতু আছে আমরা বুঝতে পারলাম সেটা কি? কম্পাউন্ড। তো এখানে আমি যদি কমপ্লেক্স করতে চাই তাহলে কি দিব? দেখো যে it was much regretted that, এই যে that দিলাম, that আসছে এখানে in order that মানে যেহেতু বা কারণে, ওই অর্থে কিন্তু আসে নাই। এজন্য আমি এখানে that দিলাম। It was much regretted that she was absent. ঠিক একই রকম এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। It was much regretted to be absent. এখন দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা, বুঝতে সমস্যা হয় কিনা, জাস্ট এখানের অবস্থা অনুযায়ী বললাম আরকি। এটা আরেকবার বুঝিয়ে দিবেন? অবশ্যই। দেখো যে, যে কথাটা বলল যে it was much regretted and she was absent. যদি and থাকে, নরমালি যদি and থাকে তখন আমাকে that অথবা in order that আনতে হবে। কোথায়? কমপ্লেক্স করার ক্ষেত্রে। কমপ্লেক্স করার ক্ষেত্রে that অথবা in order that আনতে হবে। in order that শব্দের অর্থ কি? কারণে বা যেহেতু। এখানে কিন্তু কারণে বা যেহেতু কোনো অর্থ আসে নাই। হ্যাঁ? তাহলে in order that এখানে আসবে না। এখানে শুধু that আসবে কমপ্লেক্সে। আর সিম্পলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো কমপ্লেক্সে কিভাবে করলো? It was much regretted that she was absent. এটা এতটাই পরিতাপের বিষয় যে সে অনুপস্থিত ছিল। তো এরপরে সিম্পলে নিলাম ঠিক একই রকম সেন্টেন্সটাকে। It was much regretted টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম to be absent. এখানে টু প্লাস ভার্বের এখানে বি কেন দিছে একটু লক্ষ্য করো। এখানে was আছে, ভার্ব কিন্তু was. To be absent. She was absent. তো টু এর পরে তো to was absent হবে না। তো এটা হচ্ছে was টা হচ্ছে বি ভার্ব। এই কারণে আমি was কে কি দিয়েছি? বি দিয়েছি। চৈতি বুঝতে পারছো? না স্যার। আচ্ছা, সমস্যা নেই। দেখি এই সেন্টেন্সটা, আচ্ছা এই সেন্টেন্সটা একটু দেখো তো। I have changed my decision to go to cinema tonight. I have changed my decision to go to, শুনো চৈতি শুনো, এই যে এই এক্সাম পর্যন্ত আমি 14 মিনিটস এর মানে অর্থাৎ 45 মিনিটস এর ক্লাসের মধ্যে রেস্ট্রিক্টেড রাখতে চাচ্ছি, বুঝছো? আমার কথা শুনতেছো? জি স্যার। তো আমি নেক্সট ক্লাসে 8 নাম্বার থেকে আবার শুরু করি, কারণ অলরেডি কি আর 3 মিনিট আছে। তো পুরোপুরি বোঝাতে গেলে এটা তাড়াহুড়ো হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আমি 8 নাম্বার রুল থেকে শুরু করি। অর্থাৎ এই ৩ টা ক্লাস আমি শুধু 45 বা 45 এই সময়ের মধ্যে নিব। বুঝতে পারছো? জি স্যার। তাহলে নেক্সট ক্লাস আমি এখান থেকে শুরু করি, আরো বিস্তারিত ক্লিয়ারলি ইনশাআল্লাহ বুঝিয়ে দিতে পারবো।
আর এই স্যারদের কোনো প্রশ্ন আছে আজকের এতটুকু পর্যন্ত? স্যারদের কোনো প্রশ্ন আছে কিনা বলো তো? আচ্ছা, নাই বললো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকিও। ক্লাস এখানেই সমাপ্ত করলাম।